আব্দুল্লাহ মামুন, মামুন, শাহজাদি সাহস, মাহফুজুর রহমান, তৌহিদুর রহমান। আপনার কি সব দিচ্ছেন? আচ্ছা। শাহজাদি সারস সব দেয় নাই, সে খুলে সাবমিট করে সব ফেলছে। আমি সব দিচ্ছি। হ্যাঁ, বাকিরা সবাই সব দিচ্ছে। কিন্তু স্যার 2 মার্কের ওটা তো মনে হয় আসে নাই, বাকিগুলো অ্যান্সারটা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2 মার্কের তো রচনামূলক ওটা এখানে শো করতেছে না। বাকিগুলো শো করতেছে। অনেক ভুল হয়েছে স্যার। সমস্যা নেই, ভুল থেকে তো শিখতে হয়। স্যার আমার একটা আউট অফ টপিক কোশ্চেন ছিল, করব? সবাই তো এক্সাম দিচ্ছে, ডিস্টার্ব হবে নাকি? কে কথা বলতেছেন? জি আব্দুল্লাহ মামুন, আপনি আমাকে চ্যাটে লাগে। সবাই এক্সাম দিচ্ছে তো, কোনো কথা না বলি। জাকারিয়া ভাই সাবমিট করে ফেলছি। জি ভাই, পাইছি। আমি তৌহিদুর রহমান বলছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনারটা পাইছি পাইছি। ও আচ্ছা আচ্ছা, রেজাল্ট কি এখন আজকে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো কিছু তো অলরেডি পেয়ে গেছে। অ্যান্সার গুলো দেখছেন যেগুলো ভুল হচ্ছে কিনা, দেখছেন না? ওটা তো লিঙ্কটা তো আপনি একবার তো ডিসকানেক্ট হয়ে, সাবমিট করার পর কিন্তু শো করবে যে কোনগুলা আচ্ছা না, ঠিক আছে। মাঝে আবার নেট কানেকশনটা একটু ট্রাবল ছিল, তো ওর কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, ওই জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, সমস্যা নেই, মানে আমরা এখন আবার ডিসকাস করবো যে কোনটার অ্যান্সার কি হবে। আপনার জন্য একটা কাজ আছে, আপনি আমাকে ইয়ে করতে পারবেন? আপনার ডিটেলস আমি জানি না, শুধু নাম আর রেজিস্ট্রেশন নাম্বারটা জানি। তো আপনি জি জি যেটা করবেন, বাকি ডিটেলস জি আমি আপনাকে চ্যাটে লিখে দিচ্ছি, এগুলো একটু চেক করে আমাকে পাঠান। জি জি sure. আপনার স্যার যেগুলা রিটেন কোশ্চেন ছিল ওগুলার অ্যানসার কি আপনি ওগুলার রেজাল্ট কি আপনি দেখ? ওটা হ্যাঁ, আমি রেজাল্ট দেখে ওটা মার্কিং করে দিই।
শুভ ভাই আমার নাম ওদিকে ভুল দেখাইতেছে। কি ভুল দেখাইতেছে? নাম ভুল দেখাইতেছে মানে এক্সামটা দেওয়ার পরে মার্কস দেখার পরে দেখলাম নাম বলতেছে ফুল নাম দিতে, ফুল নেম তো আমরা দিছি, তাও নাম ভুল দেখাইতেছে। ভুল দেখা সাবমিট তো হয়েছে, সাবমিট হয়েছে না? তো সমস্যা নেই। আর এক্সামের টাইম কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে তো ওভারটাইম হয়ে, আর ওভারটাইমও শেষ হয়ে গেছে। অনেকে সাবমিট করেনি, অনেকে নেটে সমস্যা ছিল, তারা তাহলে করতে পারে। করে দেন আপনার টাইমের। আমি চাচ্ছিলাম সবাই পার্টিসিপেট করলে, আমি এখন যদি ডিসকাস করি অ্যাটলিস্ট সবাই যেন বুঝতে পারে যে কি কি হয়েছে। না, আমার এখানে তো টাইম সহ আসতেছে, যেমন লাস্ট 12টা 3 সাবমিট করছে রুবেল ভাই, আমি তো দেখবো যে কে পরে সাবমিট করছে, নাও তো বাই ডিফল্ট ওনারা ইয়া হয়ে যাচ্ছে। স্যার একটা কোশ্চেন হচ্ছে আমি সিলেক্ট করছিলাম কিন্তু বুঝলাম না কি কারণে হইলো না, একদমই কোনো চেকই হয় নাই। মিসুর রহমান লাস্টে পাইছি, তার আগে রূপা আক্তার পাইছি, আলমাস মিয়া পাইছি, জারিন তাজ পাইছি, রুবেল রানা, হাসানুর রহমান, সাজিদুর রূপা রহমান সোহান। আক্তার কি পেয়েছেন? পাইছি পাইছি।
অ্যাড ভিডিও আর সিরিয়াল পোস্ট। এই সিরিয়াল পোস্ট ঠিকই দিছিলাম, তো রং হলো কা? হ্যাঁ, হ্যাঁ, আর কেউ দিবে না মনে হয়। আমি টোটাল 13টা রেসপন্স পাইছি। আর কি কেউ দিবে? শুভ ভাই, জি ভাই। আমি সাবমিট করে দিচ্ছি মাহিদি, একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ, এইমাত্র একটা আসছে, একটা আসছে। আর কি কেউ আছে? স্যার আমি ট্রাই করতেছি। হ্যাঁ, আমারটাও চলে যাবে আরেকটু পরেই। আমার লাইনে একটু প্রবলেম করতেছিল তো। আচ্ছা, ঠিক আছে। শুভ, এখানে মনে হয় কিছু কিছু ইয়াতে ওই যে মানে শো রেজাল্টের মধ্যে কিছু কিছু বিষয় মনে হয় ওরা ইয়া করতে পারে না, তাই না? যেটা আপনার কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়, ওটা তো আসলে কোনো রেজাল্ট মানে ঠিক রেজাল্ট ওইটা নাই। যেটা লাগবে না, যে হ্যাঁ যেভাবে হ্যাঁ, লিখবে সেভাবেই হবে। কেউ কম লিখছে, কেউ বেশি লিখছে। সোফার যদি মার্কিং যা আসছে মধ্যে 25% হচ্ছে আপনি হাইয়েস্ট। এ ভাই। আপনি হাইয়েস্ট, এই যে মেহেদি ভাই ও আচ্ছা, 25 কিন্তু হাইয়েস্ট। আমার তো মনে হয় ভাই আরো হওয়ার কথা, বাই মানে যাই যে ইয়া করে আপনার লিখছি যে তো। আপনার হ্যাঁ ওই হ্যাঁ, ডেসক্রিপশন গুলো আসেন নাই। সেকেন্ডলি ওইটা একজন আছে আনিস ভাই 23, আর আলমাস মিয়া ভাই আপনি 23। তারপর 20 আছে, 19 আছে। স্যার আমার ওখানে 18 দেখাইছিল, এখানে তো 14 দেখাচ্ছে। আমার এখানে এখন 14 দেখাচ্ছে। শাহরাজি শাহরুজ, আপনি তো অর্ধেক অ্যান্সার দিয়েছিলেন, তারপর সাবমিট করছিলেন। আপনি কি আরেকবার দিবেন? হ্যালো।
হ্যালো, আমার নাম্বারটা একটু বলবেন প্লিজ? যে এখানে 11 আসছে। 11। আচ্ছা। আচ্ছা আমরা শুরু করি। আপনারা যারা আনসার এটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এটা অ্যান্সার মোটামুটি সবাই ভালো ঠিকই লিখছেন। আপনি এখানে দেখেন এই যে স্ক্রিন খেয়াল করেন, এসইও যে লিখছেন, এসইও কিন্তু এসইও বড় হাতের হবে। ঠিক আছে, এটা যেহেতু অ্যাব্রিভিয়েশন, প্রতিটা বর্ণের আলাদা আলাদা মানে আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জন্য এটা বড় হাতের করে লিখবেন। অ্যাডস মার্কেটিং বলে কিছু নেই। ঠিক আছে, আপনার এগুলোর ভিতরে অ্যাড মার্কেটিং মানে পেড মার্কেটিং বা নন পেড মার্কেটিংটা আসে, অ্যাড মার্কেটিং ওটার মধ্যে আসে, আলাদা অ্যাডস মার্কেটিং বলে কোনো টার্ম নেই। ঠিক আছে, শাহজাদি আপু লেখছেন ভাইরাল মার্কেটিং, এটা বলে কিছু নেই। ঠিক আছে, হাফিজুর রহমান তো লেখেনি নেই, তহিদুর রহমান 10 types of digital marketing like content search, display, মোবাইল মার্কেটিং বলে কিছু কি আছে? মোবাইল মার্কেটিং বলে কিছু নাই কিন্তু। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাফিলিয়েট ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং। ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং, সার্চ, ঠিক আছে, ইমেল মার্কেটিং, এসএসএম, এগুলো বড় হাতের লেখা। সবাই লেখছেন, সবাই লাস্টে ভিডিও আর অডিও মার্কেটিং লেখছেন, মানে একটা সিরিয়ালটা সবার সেম কি হবে আসলে আপনারা প্রত্যেকে কপি করছেন এটা। এই যে এখানেও সেম ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং। আপনারা কি আউটলাইন দেখে দেখে লেখছেন? ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং। সেকেন্ড কোশ্চেন, হুইচ ইজ নট এ ডিজিটাল মার্কেটিং টেকনিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে টেলিফোন মার্কেটিং। টেলিফোন মার্কেটিংটা কোনো ডিজিটাল মার্কেটিং না, ওই যে ফোন করে যে বলে এটা কিনবেন কিনা ওইটা নেবেন কিনা। ঠিক আছে, এসইও এটা তো ভুল অ্যান্সার, এসইও ভুল অ্যান্সার, এসইও অবশ্যই এটা ডিজিটাল মার্কেটিং টেকনিক। ঠিক আছে, একজন মনে হয় এসএমএম লিখছে, এসএমএম হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সো এটাও একটা ডিজিটাল মার্কেটিং টেকনিক। এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, এটাও একটা ডিজিটাল মার্কেটিং টেকনিক। SMM লেখছে, এটাও ভুল অ্যান্সার। লিস্ট ডাউন দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু ইনক্রিজ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আপনার যে ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে আপনি ট্রাফিক আনবেন কিভাবে? হ্যাঁ, কি কি ওয়ে আছে? সেটা হচ্ছে যে আপনি একটা সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, ক্যাপশনের মধ্যে লিঙ্ক দিয়ে আপনি একটা পোস্ট লিখতে পারেন, আপনি টুইট করতে পারেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, আপনি ইনস্টাগ্রামেও আপনার বায়োতে লিঙ্ক দিতে পারেন, আপনি লিঙ্কডইনেও লিঙ্ক দিতে পারেন। আপনি যে ইমেল মার্কেটিং করতেছেন, ইমেল মার্কেটিং এর মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন, যেটা আমার ওয়েবসাইট, এখানে ভিজিট করো, এখানে তোমার এই তুমি যেটা জানতে চাচ্ছ ওটা এখানে আছে, এভাবে করতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি চাইলে গুগলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনার ওখানেও আপনার ওয়েবসাইটটা আগে নিয়ে আসতে পারেন, আগে নিয়ে এসে ওখানেও আপনার এসইও করলেই তো আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে আগে আগে দেখাবে, ফার্স্ট রেজাল্ট, সেকেন্ড রেজাল্ট দেখাবে, তখন তো মানুষ ওখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আসবে, তাই না? তার মানে এসইও একটা ভালো টেকনিক আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। ঠিক আছে, ট্রাফিক মানে কিন্তু ভিজিটর। তারপর আর কি করা যায়, আপনি গুগলে পেইড অ্যাড করতে পারেন। ঠিক আছে, গুগলকে আপনি পে করলেন, গুগল বিভিন্ন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করলো, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে আপনার অ্যাড দিল, ওখানে আপনার ল্যান্ডিং পেজ, ওই অ্যাডে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আসবে, এটাও করতে পারেন। সেম কাজ আপনি ফেসবুকেও অ্যাড করতে পারেন, টুইটারও অ্যাড করতে পারেন, যে অ্যাডে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, আপনি ইউটিউবে করতে পারেন, আপনি অন্য আরেকজন ব্লগ লিখছে, আপনি বলতে পারেন যে ঠিক আছে তোমার ব্লগের মধ্যে তোমার নিচে আমার লিঙ্কটা দিয়ে দাও, বা তোমার ব্লগের মধ্যে আমার লিঙ্কটা হাইপার লিঙ্ক করে দাও ব্লগের মাঝখানে। যেমন ওদিন আমরা ব্লগ লেখার সময় আমরা কার জন্য নীল প্যাটেল নামে ওই লোকটার লিঙ্ক শেয়ার করতেছিলাম, তারপর ইউটিউব ভিডিও শেয়ার করছিলাম মাঝখানে, ওটাতে ক্লিক করলে ওর চ্যানেলে যাবে না। তো ওইভাবে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে বিভিন্নভাবে ট্রাফিক আনতে পারেন। ঠিক আছে, তো এখানে আর কে কি লেখছে আমি পড়লাম না, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আপনারা তাহলে অ্যান্সার মিলানে হ্যাশট্যাগ বলে তো কিছু না, এটা হলো হ্যাশট্যাগ টিএসজি হবে। ঠিক আছে, এটা অ্যান্সারটা খুব ভালো, বুস্ট ট্রাফিক এন্ড কনভার্সন। ঠিক আছে, কনভার্সনস মানে হচ্ছে যে আপনার ওই যে কনভার্সনস
আপনার ওই যে কিছু একটা কেনানো বা কোনো একটা অ্যাকশন নাও, হ্যাঁ, ওটা দিয়েও আপনি ট্রাফিক আনাইতে পারেন। ধরেন আপনি ফেসবুকে কনভার্সন ক্যাম্পেইন করলেন, বললেন যে আপনার ওয়েবসাইটে গিয়ে এরকম পারচেস করতে হবে, তখন আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন। সো ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে গেলে বা কিছু কিনতে গেলে আপনার ওয়েবসাইটে যেতেই হবে, কারণ আপনার ওয়েবসাইটে তো ট্রাফিক এমনি আসবে। যে লিঙ্ক বিল্ডিং একটা ভালো অ্যান্সার ঠিক বলেছে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, টোকেন লিঙ্ক বিল্ডিং, ব্লগ পোস্টিং, অ্যাড্রেস ডিরেক্টরি, নিশ রিটেল, হাইট, কিপিএ, ব্যাকলিঙ্ক। আচ্ছা আচ্ছা, এটা আপনার অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর সাথে, এসইও এর সাথে এটা। আচ্ছা, ফোরাম পোস্টিং, স্ক্র্যাপার লিঙ্ক, ইমেল মার্কেটিং। অ্যাক্টিভ পাবলিশিং, এটাও হয়। ওভারঅল মানে ঘুরে ফিরে সবাই লিখছে। আমি অ্যান্সারটাও শেয়ার করে দিব, আপনারা অন্যদের অ্যান্সারও দেখে নিন যে কে কি লিখছে। True or false? SEO is the practice of getting traffic from the organic, editorial or natural search results on search engine। ঠিক আছে, অর্গানিক এসইও তে কিন্তু আপনার টাকা খরচ করতে হয় না। এসইও যেটা আপনি করবেন, যে যেটা বলছে হেডলাইনটা ভালো মতো লেখা, কিওয়ার্ড গুলা সেট করা, তারপর ডেনসিটি চেক করা, আপনার ছবি দেওয়া এখানে, তারপর আপনার রিলেটেড আপনার কিওয়ার্ড গুলো যেন বেশি না হয়, কম হয়, বা আপনার যে টপিক আপনার হেডলাইনের টপিকের সাথে মিললে আপনার কন্টেন্টটা লেখা, এগুলো করতে কিন্তু টাকা লাগতেছে না, এগুলো আপনি নিজে নিজে করতেছেন। ঠিক আছে, তার মানে এসইও কিন্তু অর্গানিক একটা আপনার ওয়ে, যেটাতে আপনি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটাকে উপরে উঠাতে পারতেছেন। তার মানে এটা হচ্ছে আমার ট্রু। হোয়াট ইজ এসইও? রাইট শর্ট ডেসক্রিপশন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এটার শর্ট ডেসক্রিপশন হচ্ছে যে আপনার এই যে আপনি ওয়েবসাইটের ভিতরে আপনি যা করতেছেন, মানে আপনার এমন কিছু অ্যাকশন নিতেছেন ওয়েবসাইটের ভিতরে, আপনি নিজে যেটা করতেছেন, যার জন্য আপনার সার্চ ইঞ্জিন রেজাল্টে আপনার জন্য ওয়েবসাইটটা আগে দেখায়, টপে দেখায়। এটা ইনফরমেশন, কিওয়ার্ডস এন্ড কি ফ্রেজেস চলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ টুল ফর গেটিং ট্রাফিক, এটাও হয়। So it means implementation of keywords and key phrases within web publication modification. এগুলো যখন আপনি কপি পেস্ট করছেন, পেস্ট টু অ্যাড্রেস, কপি পেস্ট লেখা। পরের অ্যান্সার, পরের কোশ্চেনটা হচ্ছে what are the key areas where you can use keywords to optimize the site ranking? ঠিক আছে, তো ভাই এখানে দেখাচ্ছে 5টাই কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এখানে 5টাই কারেক্ট অ্যান্সার হবে, 5টাই কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু আমি এখানে যা যা ছিল, জি জি, যা যা ছিল এখানে সবগুলোই কারেক্ট অ্যান্সার হবে। আপনার ওয়েবসাইটের টাইটেলে, ওয়েবসাইটের পেজ কন্টেন্টে, হেডলাইনে, বডি টেক্সটে, বা আপনার আর যেগুলো ছিল মানে সবগুলোতে। তাহলে 4টা একটা যে বাদ দিয়েছে শুভ, এটার মার্ক কাউন্ট হবে না? না, এটা কাউন্ট হবে না। আচ্ছা আচ্ছা, সবাই অনেকে একটা একটা করে লেখছে, এটা কেন? মানে আমি কিন্তু বলছিলাম যে আপনার যদি ইয়া করতে চান, যে সাইট র্যাঙ্কিং না এখানে তো যদি লেখা বাড়াতে আছে চান, what are the key areas, তার মানে একের বেশি অ্যান্সার হবে। একের বেশি, আবার ব্র্যাকেটে লিখেও দিয়েছে চেক দ্য কারেক্ট অ্যান্সার্স। হ্যাঁ, ঠিক আছে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এখানে একের বেশি অ্যান্সার হবে। আপনারা একটা কেন দিচ্ছেন? আপনারা বলছেন ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএল যেরকম কাজ করে, আপনার ওয়েবসাইটের হেডলাইনও কিন্তু আপনার হেডলাইনও বলছি কিওয়ার্ডটা থাকতে হবে। ঠিক আছে, আপনি কন্টেন্ট মার্কেটিং নিয়ে লিখলে হেডলাইনের মধ্যে যেন কন্টেন্ট মার্কেটিং ওয়ার্ডটা থাকে, একই জিনিসের জন্য আপনার ইউআরএলটাও থাকে। আমি ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছিলাম ইউআরএল কিভাবে এডিট করতে হয়। ঠিক আছে, ইউআরএল এর মধ্যে থাকে, মানে অ্যাড্রেসটার মধ্যে, উপরে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসের মধ্যে যেন থাকে, আপনার ভিতরে লেখার মধ্যে যেন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বডি টেক্সট, ভিতরে লেখা হচ্ছে বডি টেক্সট, বডি টেক্সটের মধ্যে যেন থাকে, পেজ কন্টেন্টের মধ্যে যেন থাকে, ধরুন ছবি টবি আছে ওটার মধ্যে যেন ওই রিলেটেড কিছু একটা ছবি থাকে।
সব মিলে আমার কিওয়ার্ডগুলো সব জায়গাতে আমার অ্যাপ্লিকেবল হবে, শুধু একটা জায়গা না। হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর মোস্ট বিজনেস হোয়েন গোয়িং অনলাইন? ঠিক আছে, এখানে অনেকে আপনার দিচ্ছে যে প্ল্যানিং এ বাজেট, টাকা পয়সা একটা সমস্যা, টাকা পয়সা একটা আপনার চ্যালেঞ্জ হিসেবে আছে, ঠিক আছে। কিন্তু অনলাইনে আপনার সবচেয়ে বেশি এটা প্রবলেম হচ্ছে আপনার কোনো প্ল্যান ছাড়া যদি আপনি আগান তাহলে আপনি হজবরল লাগায় ফেলবেন, টাকা পয়সা অনেক খরচ হয়ে যাবে, দেখবেন যে কোনো আউটকাম আসতেছে না। তার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আপনার একটা ভালো প্ল্যান বের করা। আপনার যদি প্ল্যান থাকে আপনি তখন বাজেটটা ওইভাবে অপটিমাইজ করতে পারবেন। যদি প্ল্যান ঠিক থাকে যে আমি এইভাবে যাবো, এটা করবো, এদেরকে দেখাবো না, ওই চ্যানেলে যাব, ওই চ্যানেলে আবার ওই বয়সের লোকদের যাব, এরকম যদি একটা প্ল্যান ঠিক করে ফেলতে পারেন, হ্যাঁ, তখন আপনি দেখবেন যে বাজেটটা আপনার আলটিমেটলি কমে আসছে। তার মানে এখানে আমার বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ডেভেলপিং এ প্ল্যান, ঠিক আছে। ডিফাইনিং কাস্টমার বেস, এটা তো খুব একটা আপনার না, মানে চ্যালেঞ্জ না। আপনি জানেন যে আপনার কাস্টমার কারা, অ্যাটলিস্ট আপনি তো বুঝেন যে আপনার যে প্রোডাক্ট আছে কে কিনবে কে না কিনবে, তো এটা তো আপনার জানা যাবে। আচ্ছা, তাহলে আমার এখানে এটার অ্যান্সার হচ্ছে যে আমার ডেভেলপিং এ প্ল্যান, ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বিগেস্ট চ্যালেঞ্জ অনলাইনে যাওয়ার জন্য, অনলাইনে নিয়ে বিজনেস সাউন্ড করার জন্য। করতেছে। সরি, মিউট করা ছিল। So, এখানে যেটা আমার অ্যান্সার হচ্ছে যে ডেভেলপিং এ প্ল্যান, বিগেস্ট চ্যালেঞ্জ ফর মোস্ট বিজনেস হোয়েন গোয়িং অনলাইন, ঠিক আছে, কারণ ওই প্ল্যানিংটাই অনেকে ঠিক মতো করতে পারে না। হুইচ টুল হেল্প ইউ মেজার দ্য সাকসেস অফ ইউর ওয়েবসাইট? ঠিক আছে, আপনার ওয়েবসাইটের যে পারফরমেন্স সেটা মেজার করার জন্য আপনি কোন টুল ইউজ করুন? কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা আপনার করি, কিওয়ার্ড ফাইন্ড আউট করি, ঠিক আছে, যে কোন কিওয়ার্ড গুলা কাজে লাগে, ওটা আমার ওয়েবসাইটের মেজারমেন্টের জন্য না। অ্যাড গ্যালারিতে আমরা অ্যাড রিলেটেড যে ইমেজ থাকে ওগুলো আমরা দেখি, বা কি টাইপের অ্যাড হইতে পারে ওগুলো দেখি, ঠিক আছে, এটা তো আপনার ওয়েবসাইটের মেজারমেন্ট সম্ভব না। অ্যাড প্রিভিউ টুল দিয়ে আমরা অ্যাডের প্রিভিউ দেখি, হ্যাঁ, ওটা যে একটা অ্যাড কেমন দেখাবে ওটা আমরা দেখি, সো এটা দিও না। অ্যানালিটিক্স বা ইনসাইটস যেটা আমরা বলি, ওটাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মেজারমেন্টের জন্য সাকসেসফুল একটা টুল, ঠিক আছে। When ranking websites on search engine result pages, which element of a website do search engines value the most? ঠিক আছে, সো আপনার যখন ওয়েবসাইটে আপনি সার্চ ইঞ্জিন আপনার অ্যান্সারগুলো রেজাল্টগুলো র্যাঙ্কিং করবে, কোনটা আপনার সবচেয়ে আগে দেখাবে, ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে ইউনিক, এঙ্গেজিং অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট, সেটাই সবার আগে দেখাবে, ঠিক আছে। আপনার যে ধরেন আপনার যে ওয়েবসাইটটা আছে ওখানে আপনার একটা পেজ দেখাবে, কিন্তু ওই পেজের মধ্যে আপনি অনেক বড় কন্টেন্ট লিখে রাখছেন, ওটা দেখাবেন। তারপর আপনি যদি কিওয়ার্ড যেটা সার্চ করছে, ধরেন কন্টেন্ট মার্কেটিং নিয়ে সার্চ করছে, আপনি একটা আর্টিকেল লিখছেন, ওটার মধ্যে 100 ওয়ার্ডের মধ্যে 50টাই কন্টেন্ট মার্কেটিং, এই ওয়ার্ডটা লেখা, ওটাও সার্চ করবেন, কারণ ওটা রিলেভেন্ট নাও হতে পারে, ঠিক আছে। হোয়ার ইউ আর ইন দ্য ওয়ার্ল্ড হোয়েন অ্যাডিং কন্টেন্ট টু ইউর সাইট, আপনার লোকেশনও কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার যে কন্টেন্ট সেটা যেন ইউনিক হয়, সেটা যেন এঙ্গেজিং হয় এবং সেটা যেন রিলেভেন্ট হয়, ঠিক আছে। তিনটা হইলে তখন শুধু এটা আপনার সার্চ ইঞ্জিন আপনার টপে আসবে। Which of the following is a benefit of search engine marketing? ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বেনিফিট কি? সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি বলে, যে আপনি যখন এটা একটা পেইড মার্কেটিং, ঠিক আছে, আপনি যখন করেন যে কিছু একটা সার্চ করেন, মনে আছে আমি দেখলাম কিছু একটা সার্চ করে উপরে এখানে লেখা আসতো অ্যাড, লেখে একটা অ্যান্সার আসতো, আবার অ্যাড লেখে আরেকটা অ্যান্সার আসতো, তারপর আপনার নর্মাল অ্যান্সার গুলো দেখাইতো, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা পেইড মার্কেটিং আর কি। ওইটার আপনার বেনিফিট কি? রিচ আউট টু পটেনশিয়াল কাস্টমার অ্যাক্টিভলি লুকিং ফর ইউর প্রোডাক্ট অর সার্ভিস, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আপনি ওইভাবে আপনি পটেনশিয়াল কাস্টমার যারা অ্যাক্টিভলি লুকিং ফর ইউর প্রোডাক্ট ও সার্ভিস, মানে যারা গুগল করতেছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, হ্যাঁ, যত লিখতেছে যে আপনার আইপিএস কোর্স নিয়ে বা কেউ জুতা নিয়ে বা কেউ জামা কাপড় নিয়ে সার্চ করতেছে, ওদেরকে যে আপনি আপনার ওয়েবসাইটে দেখাইতে পারতেছেন, এটাই তো আপনার সাকসেস, ঠিক আছে। এসইএম ইজ এ লট চিপার দেন এনি আদার অ্যাডভার্টাইজিং মিডিয়াম, এটা ঠিক না, এসইএম এর থেকে চিপার অপশন আছে, ঠিক আছে, বাট এটার সাথে এটার থেকে এটা বেশি অ্যান্সার যায়। টার্গেট পিপল বেসড অন দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস, এটা কেন হবে না? ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস, আপনি যখন সার্চ করেন তখন আপনার ইন্টারেস্ট বা হ্যাবিটস খুব একটাই শো করে না। ধরেন আপনি গুগলে লগ ইন না করে,
হ্যাঁ, আপনি সার্চ করতেছেন, তখন তো গুগল আপনাকে জানবেও না যে আপনার ইন্টারেস্ট কি, আপনার হ্যাবিট কি। ঠিক আছে? তো এটা যেহেতু সার্চ করতেছেন, তখন তো আমরা এগুলা ফেসবুকের মতো এত ইনফরমেশন দিয়ে সার্চ করি না। নর্মালি আমরা একজন ট্রাফিক হিসাবে সার্চ করি। ঠিক আছে? তো যেটা আমি সার্চ করতেছি ওটা যেন আমি পাই, তো ওইভাবে আপনার রিলেভেন্ট একটা কন্টেন্ট শো করতে হবে। ঠিক আছে? তো ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস থাকলেই যে মিল হইলে যেটা দিব তাও না। ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ অ্যাড ফর্মেটস টু শো দ্য পটেনশিয়াল কাস্টমার্স। এটার কোনো এসিএম এর কোনো ডিফারেন্ট টাইপের অ্যাড নাই। এটা হচ্ছে আপনার ওই এক টাইপেরই অ্যাড হয়, যেটা আপনি দেখেন যে সার্চ ইঞ্জিনে যে আপনার রেজাল্ট আসে, একটা লিঙ্ক আসে, একটা একটু হালকা ডেসক্রিপশন আসে, ওই এক টাইপেরই অ্যাড হয়। ঠিক আছে? তাহলে এটাও অ্যান্সার হবে না। কারো কোনো কোশ্চেন থাকলে যদি বা বলেন যে এটা এটা কেন বা এটা ওটা হইতে পারতো, আপনার যুক্তি থাকলে শেয়ার করতে পারেন। পরেরটা হচ্ছে which of the following statement is true when it comes to taking business online? কেন আপনি আপনার ব্যবসা অনলাইনে নেবেন? ঠিক আছে? stick to what you are doing and don't make changes. তাহলে তো আর আপনার অনলাইনে আনার দরকার নেই, আপনি অফলাইনে আছেন, অফলাইনে থাকেন। ঠিক আছে? যদি আপনি যা করতেছেন তাই আপনি যদি হ্যাপি থাকেন। The same content works across online and offline platforms. আপনি অনলাইনে আসবেন কারণ আপনি মনে করতেছেন অফলাইনে আপনি লিফলেট বিলি করছেন, এখন অনলাইনেও লিফলেট বিলি করলে সেটাও কাজ করবে। ওটাও যদি ভাবেন তাহলে আর অনলাইনে আসা দরকার নেই। ইউজ অ্যানালিটিক্স টু মেক ইনফর্ম ডিসিশন। এটা হইতে পারে। ঠিক আছে? আপনি যদি বলেন যে অ্যানালিটিক্স ইউজ করবেন, যেটা আপনার অনলাইনেই পসিবল। ঠিক আছে? অ্যানালিটিক্স ইউজ করে আপনি ডিসিশন নিতে পারবেন। যেরকম আজকে আমরা দেখছিলাম ইনসাইটস ইউজ করে কিভাবে ডিসিশন নিতে হয়। ঠিক আছে? ওটা আপনি তাহলে পসিবল। ইউজ অ্যানালিটিক্স টু ট্র্যাক ইউর কাস্টমার্স অ্যাক্রস দ্য ইন্টারনেট। ঠিক আছে? এটার থেকে উপরেরটা বেশি এফেক্টিভ, কারণ আপনি ট্র্যাক কাস্টমার্স, আপনি কিন্তু সবসময় অ্যানালিটিক্স ইউজ করে যে ট্র্যাক করতে হয় তা না। আপনি কিন্তু যখন করবেন, সবাইকে আপনি যখন অ্যাড দেখাবেন, দেখানোর পর যারা যারা অ্যাড দেখছে ওদেরকে তো আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। ঠিক আছে? ওখান থেকে তো আপনি কাস্টমার আনতেই পারতেছেন। ঠিক আছে? ওটার থেকে আপনার যেটা উপরে 3 নাম্বার অ্যান্সার, যেটা ইউজ অ্যানালিটিক্স টু মেক ইনফর্ম ডিসিশন, এই জন্য যেটা আপনি অফলাইনে কোনোদিনও পারবেন না। ঠিক আছে? আপনি সরি, হ্যাঁ, অফলাইনে পারবেন। ট্র্যাক ইউর কাস্টমার্স অ্যাক্রস দ্য ইন্টারনেট, এটা কিন্তু আপনি অফলাইনেও পারবেন। কারণ আপনি রাস্তাঘাটে একটা সেমিনার করলেন, সেমিনারে যারা যারা আসলো ওদের কাছ থেকে আপনি ওদেরকে আপনার পরিচিত মানে পটেনশিয়াল কাস্টমার হতে পারে, ওদেরকে আপনি ফোন নাম্বার, নাম ওদেরকে রাখলেন, রেখে ফোন করলেন, তো ওটা আপনি অফলাইনেও পারবেন। কিন্তু আপনি কি অফলাইনে পারবেন যে অ্যানালিটিক্স ইউজ করে ইনফর্ম ডিসিশন করতে? সেটা পারবেন না। What terms best describes the business activity that occurs when website visitors buy products or service from you online? এটা হচ্ছে ই-কমার্স। ই-কমার্স থেকে কেনাবেচা হয়। ঠিক আছে? ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কস্ট পার ক্লিক, এগুলোতে কোনো আপনার বিজনেস অ্যাক্টিভিটি occurs when website visitor buy products or service হয় না অনলাইন, শুধু ই-কমার্সই হয়। ঠিক আছে? Building a plan will help you to focus your efforts when using social media. What should you consider when making a social media plan? তো সোশ্যাল মিডিয়া প্ল্যান করার সময় আপনি কি কনসিডার করবেন ইউর অডিয়েন্স ইন্টারেস্ট। হ্যাঁ, ওরা যেটা ইন্টারেস্ট বেশি, ওখানে আপনি ওভাবে ওদের ইন্টারেস্টের উপর বেস করে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যানটা করবেন। ঠিক আছে? What strategy to follow so that your target customers open your email from email marketing? ঠিক আছে? তো ইমেলটা যদি ওপেন করাইতে হয়, ফার্স্ট ইমেল ওপেন করে যে ফার্স্টে কোন মেল থেকে মেল আসছে এটা দেখে, নামটা দেখে, আর সাবজেক্ট লাইনটা দেখে। ঠিক আছে? তো এই দুইটার মধ্যে দুইটা যদি আপনার চয়েস করে তাহলে সে ওপেন করে। ঠিক আছে? যদি আপনি ইমেলের ভিতরে অনেক অনেক লিঙ্ক দিয়ে রাখেন, অনেক ইন্টারেস্টিং লিঙ্ক দিয়ে রাখেন, এটা তো বাইরে থেকে সে দেখতে পারবেন, সেটা ওপেন করবেন। ভিতরে যদি অ্যাট্রাকটিভ ইমেজ দিয়ে রাখেন সেটাও সে দেখবে, কারণ সে ওপেনই করে নাই। তো ওপেন করানোর জন্য কি করতে হবে? আপনাকে একটা এঙ্গেজিং আর অ্যাট্রাকটিভ সাবজেক্ট লাইন লিখতে হবে। What is the best time to send marketing emails? এটার দেখি, এটার আনসার আপনি কি লিখছেন। এটার একজন এক রকম অ্যান্সার লাগবে, সো এটার কোনো ইয়া নেই, ঠিক নেই। 8 AM or 4 PM, এটা হতে পারে সকাল 9টার সময় অফিস খুলে, যেহেতু আবার বিকালে ক্লোজিং হয়, সময় আপনার ইমেলটা সবাই চেক করে, সবাই অফিস থেকে বের হওয়ার সময় একটা ইমেল চেক করে,
আর সকালে ঢুকে একটা ইমেল চেক করে, মাঝেও করে। সকালের ইমেলটা হচ্ছে পারফেক্ট, আপনি যদি সকালে করেন, যারা সকালে দিচ্ছে এদের একটু বেশি পারফেক্ট আর কি। বেস্ট টাইম 8 to 10 AM, এটা লিখছে তহিদুর রহমান ভাই লিখছে সকাল 8টা থেকে 10টা। ঠিক আছে, এটা একটা পারফেক্ট টাইম, কারণ সকালে ঢুকে মানুষ ইমেল অফিসে বসে বা সকালে উঠে ঘুম থেকে ইমেল চেক করে। অফিস টাইম মর্নিং আওয়ার, এটা ভালো অ্যান্সার। 10 PM, রাত 10টার সময় কেন? অ্যান্সার দেয়নি। সকাল 9টা থেকে বিকাল 5টা, মানে অফিস টাইম, এটাও ঠিক আছে। ফ্রাইডে ইজ দ্য বেস্ট টাইম, কেন ফ্রাইডে? ইমেল ফ্রাইডে তো রাত, মানে যেদিন উইকেন্ড থাকে মানুষের, বাংলাদেশি মানুষের, এটা ইমেল কেউ খুলেও পড়ে না। আমি যত মানুষকে ফ্রাইডেতে আমার অফিস টাইমে ফ্রাইডেতে মেল পাঠাই। 8 and 10 AM on working days. জি জি, On বুঝি না। working days 8 to 10 PM. 8 to 10 AM. হ্যাঁ, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত আপনার যেদিন যেদিন অফিস খোলা থাকে তখন হচ্ছে আপনার মার্কেটিং ইমেল গুলো পাঠালে বেশি এফেক্টিভ। ঠিক আছে, তখন কারণ তখন মানুষ হচ্ছে মেলগুলো অফিস, উপরের দিকে থাকে, উপরের দিকে থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি উপরের দিকে থাকে, মানুষ অফিসে এসে তখন টাইম পায় ফার্স্টের দিকে ফ্রেশ আওয়ারে, তখন সেই ইমেল গুলো পড়তে পারে। সানডে টু থার্সডে, এটাও ঠিক আছে। 8 to 10, এটা ঠিক আছে। What is the one thing you can do to increase your followers and numbers of likes on Facebook? এটার একটা আনসার হতে পারে বুস্ট মাই পেজ, এটাও হতে পারে give more useful post, create poll, হ্যাঁ এটাও হতে পারে। এটা আমার মনে হয় এখানে যারা লিখছে সবার অ্যান্সারই ঠিক, কারণ একজন এক রকমের পলিসি হতে পারে। আপনি সবসময় যে লাইক কিনতে হবে, লাইক কিনতেও পারেন, আবার অর্গানিক ওয়েতেও আপনি পেজ ম্যানেজ করে আপনি লাইক আনতে পারেন। ঠিক আছে, যেরকম আব্দুল্লাহ মাহমুদ ভাই লিখছে গিভ মোস্ট মোর ইউজফুল পোস্ট, ক্রিয়েট পোল, ক্রিয়েট কুইজ, অফার প্রাইস, এটা বেশ ভালো কাজ করবে। ইউজ স্ট্রং ইমেজেস রেগুলারলি, কানেক্ট উইথ আদার পেজেস, এটা মোটামুটি। ইনভাইট পিপল অ্যান্ড রান ফেসবুক অ্যাডস, এটাও পারফেক্ট। রান ফেসবুক অ্যাডস পেড, ফাইন। বাট ফেসবুক অ্যাডস, এটাও পারফেক্ট আছে। ইউনিক এঙ্গেজিং কন্টেন্ট, এটাও ঠিক আছে। আই থিঙ্ক if I can create interesting posts then I can increase, হ্যাঁ এটাও ঠিক আছে। ডেভেলপ এ স্মার্ট ফেসবুক, এটাও ঠিক আছে। ফেসবুক বুস্টিং, ঠিক আছে। মোটামুটি এটা অ্যান্সার সবাই ঠিকই লিখবে, মানে যার যেটা ফলো করতে মন চায় সেটাই করবে। ওভারঅল ঠিকই আছে। ইনভাইট পিপল, ক্রিয়েট ভাইরাল কন্টেন্ট, ট্রাই আউট ফেসবুক লাইভ, এটাও ইম্পর্টেন্ট। যদি রেগুলার লাইভে আসেন তাহলে আপনার পেজে মানুষ আসবে। চেক মার্ক দ্য ওয়ার্ডস দ্যাট ফিট আন্ডার দ্য আমব্রেলা অফ কন্টেন্ট মার্কেটিং, নিচের কোনগুলো কন্টেন্ট মার্কেটিং? এখানে আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং, এখানে প্রশ্নটা কি, আমি একটু কনফিউজ, হ্যাঁ, কারণ আমাকে এখানে একটা অ্যান্সার দেখাচ্ছে, আমি যেই দুইটা টিক মার্ক দেই নাই ওই দুইটা হচ্ছে রাইট অ্যান্সার। আমার মনে হয় প্রশ্নটা হবে টেক দ্য ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট আন্ডার দ্য আমব্রেলা অফ, আর এখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, এটা তাহলে আমার অ্যান্সারটা দিতে ভুল আমারও হয়েছে এমনই এখানে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি তাহলে যে অ্যান্সার কোনটা এটা সিলেক্ট করে দিতে হবে যে কোনটা অ্যান্সার। হ্যাঁ আমি এটা হ্যাঁ ভুলে যেটা দিয়েছি, এটা এখানে কোনটা অ্যান্সার, মানে আপনার না কন্টেন্ট মার্কেটিং না, একটা হচ্ছে গেমস, একটা হচ্ছে মোবাইল অ্যাপস। এখন এখন ঠিক আছে, এখন যেটা প্রশ্ন আছে সেটা অনুযায়ী কিন্তু মানে আমার অ্যান্সার কিন্তু ঠিক আছে। হ্যাঁ সেটা ঠিক আছে, অনুযায়ী। আপনার সবগুলাই হবে, শুধু গেমস হ্যাঁ আর মোবাইল অ্যাপস এই যেটা হচ্ছে হ্যাঁ কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে না। হ্যাঁ হ্যাঁ। এটা তাহলে আমার ওই যে অ্যান্সার, রাইট অ্যান্সারটা দিতে ভুলে গেছি। আর্টিকেলস, শুধু আর্টিকেলস আছে। শুধু আর্টিকেলস কেন মনে হলো আপনার বাকিগুলো কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে না? কোনটা ভাই? না, একজন শুধু আর্টিকেলের টিক মার্ক করছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন 3টা লিখছে, সাজেদুল আলম শাহ ব্লগস, ভিডিওস, ইবুকস। মানে ইনফোগ্রাফ আপনার কাছে মনে হয় না যে ইনফোগ্রাফ, তারপর কেস স্টাডিজ, ফটোস, এগুলো কি কন্টেন্ট না? আপনি 3টা লিখছেন কেন? আর্টিকেলস, ইনফোগ্রাফস, কেস স্টাডিজ, বাকিগুলো তো এখানে হচ্ছে যে একটা আপনার গেমস আর মোবাইল অ্যাপস ছাড়া বাকি সবগুলোই কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, লিস্ট 3 ওয়েবসাইটস ওয়্যার ইউ ক্যান শেয়ার কন্টেন্ট, এটা তো মানে খুব ইজি, যে আপনি যত ওয়েবসাইট আপনি যা আপলোড করতে পারবেন সেগুলোই হচ্ছে ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন,
স্লাইড শেয়ার, তারপর ইস্যু যেটা আমরা দেখছি গুগল স্লাইডস হতে পারে, তারপর আপনার সাউন্ড ক্লাউড হতে পারে, আপনি সাউন্ড আপলোড করলেন, বা আপনার আরো যেসব সাইট আছে যেখানে আপনি কন্টেন্ট শেয়ার করতে পারেন, ভিমিও আছে, ইউটিউব আছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য বাউন্স রেট ফর ইউর ওয়েবসাইট? বাউন্স রেট মানে হচ্ছে ওই যে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করছে, হ্যাঁ, কোনোভাবে কোনো লিঙ্ক থেকে ক্লিক করছে, ক্লিক করে সেটা একটা পেজের বেশি সে দেখে না, হ্যাঁ, বা বেশি পেজ সে ভিজিট করে, জাস্ট একটা পেজ দেখে সে আবার ক্লোজ করে দিছে, বা একটা পেজই সে ভিজিট করছে আবার অনেক কম সময় ছিল সেখানে, ঠিক আছে, ওটা হচ্ছে বাউন্স রেট, সে বাউন্স করছে এখান থেকে। Where does the domain name of a website primarily sit? ওয়েবসাইটের ডোমেইন নেমটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমার এই যে URL এখানে URL ইউআরএল বা অ্যাড্রেস বারে, ঠিক আছে, এখানে থাকে। সো ইন দ্য ওয়েবসাইট অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ডোমেইন নেম এখানে থাকে। হেডার ইমেজ বা কোডিং এমন থাকে না। নেভিগেশন মেনু হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে নেভিগেশন মেনু, ঠিক আছে, এগুলো ওয়েবসাইটও থাকে। এই নেভিগেশন মেনুজের মধ্যেও আমরা অ্যাড্রেস থাকে না, ঠিক আছে। ইন দ্য লোগোস হাইপারলিংক এখানেও থাকে না। fill in the blank, search engine dash the internet to discover content. Okay. কন্টেন্ট ডিসকভার করার জন্য ফার্স্টে কি করতে হবে? এটা হচ্ছে কন্টেন্ট ডিসকভার, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রলিং করতে হবে, ঠিক আছে, ক্রল করে আমি কন্টেন্টগুলো বের করি, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিন ক্রল দ্য ইন্টারনেট টু ডিসকভার কন্টেন্ট, ফার্স্টে ক্রল করে। সেকেন্ডটা হচ্ছে যে আপনার ইন্ডেক্স করে, সেকেন্ড হচ্ছে ইন্ডেক্স, যেটা এখানে পরে আরেকটা কোশ্চেন আছে। সেকেন্ড যেটা হচ্ছে আপনার ফার্স্টে ক্রল করার পর ইন্ডেক্স হচ্ছে আপনার সূচিপত্রের মতো আপনার ইন্ডেক্সিং করে, বা এটাকে আপনার মানে সাজায়, ওর মতো করে সাজায়। থার্ড যেটা করে সেটা হচ্ছে সে র্যাঙ্কিং করে, র্যাঙ্কিং করে আপনি যখন কিছু একটা কোয়ারি করেন তো সে এই সূচিপত্র থেকেই র্যাঙ্কিং করে যেগুলো সে ডিসকভার করছে এগুলো আপনাকে বের করে দিবে, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড। ক্রলিং করে ফার্স্টে, তারপর ইন্ডেক্সিং করে, তারপর র্যাঙ্কিং করে। অনেকে ইনভেস্টিগেটিং দিয়েছেন, এটা ইনভেস্টিগেটিং এটার সাথে কিছু কিছু জানে। When you are building a business website, what purpose does a server have? সার্ভারের কাজ কি একটা ওয়েবসাইটের? সার্ভারের কাজ হচ্ছে যে ইট হোস্ট ইউর ওয়েবসাইট, ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা ওখানে হোস্ট করে। ম্যানেজ ইউর ওয়েবসাইট এটা আপনি করেন বা যে আপনার কন্ট্রোল প্যানেল আছে ওটাতে আপনার ওয়েবসাইট ম্যানেজ করে, ঠিক আছে, বা প্রমোট করেন আপনিও করেন, বা আপনার যে অ্যাড সার্ভিস ইউজ করতেছেন সেটাতে প্রমোট করেন। সিকিউর ওয়েবসাইট এটাও আপনার অনেকটা আপনার হোস্টিং সার্ভিস বা সার্ভারেরই কাজ, ঠিক আছে। বাট সার্ভারের মেন কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটা সেভ করে রাখা, ঠিক আছে, হোস্টিং করা। সার্ভার নিয়ে যাদের আইডিয়া নেই, সার্ভার কিন্তু জাস্ট আপনার একটা কম্পিউটারের মতো। মানে এখানে যে আমি একটা কম্পিউটার চালাচ্ছি, ঠিক আছে, এখানে আমার গান আছে, মুভি আছে, তারপর আপনার ছবি আছে, তারপর আর্টিকেল আছে, পিডিএফ আছে, বই আছে, হ্যাঁ, আমার যখন যেটা দরকার আমি এখান থেকে মানে ব্রাউজ করে আমি এগুলো দেখতেছি বা পড়তেছি বা শুনতেছি, ঠিক আছে। তো এই কম্পিউটারটাই আমার একটা সার্ভার, ঠিক আছে, এটা সার্ভার, সেটা আমাকে সার্ভ করতেছে, আমার জিনিসপত্রগুলো হোস্ট করে রাখতেছে এখানে, ঠিক আছে। এটার সাথে ইন্টারনেটে যদি আমি কানেকশন দিই, সবাইকে আমি শেয়ার করে দিতাম আমার গান, বইপত্র, খাতা টাতা সব, তাহলে সবাই ইন্টারনেট থেকে ওটা পাইতো। তো ওইটাও একটা সার্ভার হিসেবে কাজ করে। What is the overall purpose of search engine? সার্চ ইঞ্জিনের মেইন পারপাস যেটা হচ্ছে সেটা হচ্ছে টু হেল্প দ্য ইউজার ফাইন্ড দ্য মোস্ট রিলেভেন্ট অ্যান্সার টু দেয়ার কোয়ারি, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন একমাত্র সার্চ ইঞ্জিনের পারপাস, ঠিক আছে। এই সার্চ ইঞ্জিনে আমরা এত অ্যাড করি, এত কিছু করি, তারপর অনেক রকমের ওয়েবসাইট দেখাই, ঠিক আছে, এগুলো সাইড পারপাস, ঠিক আছে, অ্যাডগুলো আসে আরো পরে। ওদের মেইন কাজ হচ্ছে আপনাকে যে যেটা সার্চ করবে সেটা যেন সবচেয়ে ভালো রেজাল্টটা, রিলেভেন্ট রেজাল্টটা ওটা যেন শো করতে পারে, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে এটা। What is the term we use to describe how search engine categorize each piece of content? ঠিক আছে, এটা হচ্ছে আমার ওই যে টার্ম ইউজ টু ডিসক্রাইব হাউ সার্চ ইঞ্জিন ক্যাটাগরাইজ করে রাখে, ঠিক আছে, এখন সূচিপত্রের মতো আপনার ভাগ করে রাখে। খাবারের ছবিগুলো একসাথে রাখে, গরুর ছবি একসাথে রাখে, আপনার কাপড়ের ছবি একসাথে রাখে, আবার কাপড়ের মধ্যে কোন কাপড় মানে আপনার কালো রঙের কাপড়ের ছবি একসাথে রাখে, সাদা কাপড়ের ছবি আবার একসাথে রাখে। এই যে ক্যাটাগরি করে রাখে, এটাকে আমরা বলি ইন্ডেক্সিং, ঠিক আছে। যেটা আমার ক্রলিং এর পরে যেটা ইন্ডেক্সিং হয়, ক্রলিং হচ্ছে ফার্স্টে খুঁজে বের করে, ইন্ডেক্সিং হচ্ছে এটা সুন্দর করে সূচিপত্রের মতো সাজিয়ে রাখে। ইন্ডেক্সিং করলে তখন আপনি যখন সার্চ করবেন তাতে তখন আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে কিছুটা শো করতে পারে। রাইট 5 ওয়েবসাইট where you can share your content, এটা মনে উপর একবার ছিল, এটা আবার রিপিট হচ্ছে। True or false, a hyperlink is a shortcut to another pages on your website.
or elsewhere on the web। এটা আমরা দেখছিলাম যে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই যে একটা ওয়েবসাইটে গেলাম, এই যে লিঙ্কগুলো, হ্যাঁ, এক নম্বর একটা নীল কালার যেগুলো রেস্ট্রিকশন, কমন টপিকস, 9036, হ্যাঁ, এগুলোতে আপনি ক্লিক করেন, এই পেজেরই আরেকটা জায়গায় ওরা একটা হাইপার লিঙ্ক করে রাখছে, এটাকে হাইপার লিঙ্ক বলে। ঠিক আছে, এখানে যতগুলো আছে এগুলো সব হাইপার লিঙ্ক করা। এটাতে ক্লিক করে এই ওয়েবসাইটেরই আরেকটা পেজে ওরা চলে যাবে। ঠিক আছে, এই পেজে চলে আসছে, এটা একটা হাইপার লিঙ্ক করে রাখছে। ঠিক আছে, আবার যদি ধরেন এটার বাইরের ওয়েবসাইটে কিভাবে হাইপার লিঙ্ক করছে, এই যে দেখেন এক্সটার্নাল লিঙ্ক দিয়ে রাখছে, এখানে ক্লিক করে এটা একটা হাইপার লিঙ্ক। IMDb-তে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইট নিয়ে যাবে, উইকিপিডিয়ার বাইরে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে হাইপার লিঙ্ক করছে এখানে। তো এখানেও দেখেন হাইপার লিঙ্ক করা, এটাও হাইপার লিঙ্ক করা, এটাও হাইপার লিঙ্ক করা। লিঙ্কগুলো নিচে শো করে কি কি হাইপার লিঙ্ক করা, কোন জাপান আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট এটা ছিল, 1 নম্বর হ্যাঁ। অ্যাসাইনমেন্টে। হ্যাঁ হ্যাঁ, তো ছিল আর্টিকেলে হাইপার লিঙ্ক করা। তার মানে এই হাইপার লিঙ্ক ইজ শর্টকাট টু আদার পেজেস, হ্যাঁ, অন ইউর ওয়েবসাইট। ঠিক আছে, অর এলসওয়্যার অন দ্য ওয়েব, অথবা ওয়েবসাইট অথবা যে ইন্টারনেটের যে কোনো পেজে। এটা হচ্ছে তাহলে ট্রু, এটাকে হাইপার লিঙ্ক বলে। এটা অনেকে ফলস দিচ্ছে দেখলাম। রাইট দ্য নেম অফ 2 টুলস ফর রিসার্চ টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, আমরা রিসার্চ টার্গেট অডিয়েন্সকে রিসার্চ করার জন্য আমরা দুটো টুলই পড়াইছি, একটা ফেসবুকের, একটা গুগলের। হ্যাঁ, এটা অনেকেই লিখতে পারেনি। গুগল অ্যাকচুয়ালি গুগল যে হাবস্পট লিখছে, হাবস্পট তে আপনি কোনো টার্গেট অডিয়েন্স রিসার্চ করতে পারবেন না, কিওয়ার্ডস এভরিওয়্যার এটা দেওয়া হবে না। গুগল অ্যানালিটিক্স দিয়ে কিন্তু আপনি টার্গেট অডিয়েন্স রিসার্চ করতে পারবেন, তার থেকে তো আপনার ইয়ে আছে। এই গাট চেক এবং হচ্ছে সার্ভে মাঙ্কি তো খুব জনপ্রিয়। গাট চেক, কোনটা কোনটা? তারপর সার্ভে মাঙ্কি, গাট চেক, সার্ভে মাঙ্কি। এগুলো কি সার্ভে করার জন্য নাকি হ্যাঁ ভাই, রিসার্চ মানে করার জন্য? এগুলো একদম হচ্ছে মানে না রিসার্চ করার জন্য ভাই, মানে এগুলো হচ্ছে একদমই স্পেসিফাইড রিসার্চ করার জন্য। আচ্ছা, একটা হচ্ছে যে আমরা ফেসবুকে যেটা পড়ছি যে ফেসবুকে একটা কি যেন পড়লাম, ভুলে গেল। আর ভাই মানে সার্ভে মাঙ্কি লেখা মানে হচ্ছে কি রিসার্চে তো মানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সার্ভে। আচ্ছা, আমি কোনো দেখিনি এখন, এটা কি নাম বলতেছেন? সার্ভে মাঙ্কি, এটার কথা বলতেছে? যখন রিসার্চ করতে যাই তো রিসার্চ করতে তখন কিন্তু আমাদের সার্ভে করতে হয়, কোয়েশ্চেনিয়ার সার্ভে করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এই টুলটাও তখন ইউজ করতে পারেন সার্ভে করে। ঠিক আছে, আচ্ছা, এটা রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিক। এটার জন্য আমরা ফেসবুকে বলছিলাম, ফেসবুকের অডিয়েন্স ইনসাইট নামে একটা টুল আছে, ওই যে অ্যাড ম্যানেজারের ভিতর যে আমরা পাইছিলাম এটা। ঠিক আছে, ওই ড্যাশবোর্ডের ভিতরে আমরা পাইছিলাম যে কিভাবে অনলাইনে আপনার ফেসবুকে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারি, এটা একটা আছে। আরেকটা আছে আপনার গুগলের একটা আছে, আপনি গুগলে অ্যানালিটিক্সও বলতে পারেন বা গুগলসে কিওয়ার্ড প্ল্যানারও বলতে পারেন। কিওয়ার্ড প্ল্যানার যেটা যে আমরা ওয়ার্ডিং বের করছি ওটা দিয়েও রিসার্চ করতে পারেন। ঠিক আছে, why rewrite from another article is important. Article rewriting also, rewrite from another article is important because mostly people want to know same thing but different. এটা ভালো answer. Article writing is also very important because there are many established facts and historical events in the world that have no ownership, but we can just copy facts and figures as it not because of planning and changing. এটা ঠিক একটা মোটামুটি ভালো আনসার হয়নি। To make article articles helpful content which customer needed. এটা ঠিক আছে, if you want to write a good article so you write from another is so important. এটা ঠিক আছে, আসলে যারা ক্লাস করছে ওরাই ধরতে পারছে। তৌহিদ ভাই আপনি ক্লাসে ছিলেন না তো এই জন্য ধরতে পারেন। For rephrasing and correct the grammar, এটাও ঠিক আছে।
for collecting informative latest news. চলে first of all write an entire article carefully that you want to get understand entire idea যত আপনি প্রসেস বলবেন প্রসেস শেষ করুন রিসার্চের জন্য চলে because it could help writer to create some better article writing has some prime importance এটাই ভালো অ্যান্সার এটা বেশ ভালো অ্যান্সার ইনসাইটস এর জন্য কেন আমি আর্টিকেল রিলেট করব উনি লেখেন article is important because there are many established facts in story in the world আপনারা এগুলো কপি করছেন দুজনের অ্যান্সার সেম আচ্ছা যাই হোক আর্টিকেল রিলেটিং কেন করব এটা আমি স্লাইডও শেয়ার করে দিচ্ছিলাম আপনাদের যে অনেক সময় আমরা তো ভালো রাইটার না অনেকে বাট আমাদের তো তারপর আর্টিকেল লিখতে হবে ওয়েবসাইটের জন্য বা আমার বসের জন্য আমার ক্লায়েন্টের জন্য নিজের জন্য হ্যাঁ অনেক আর্টিকেল লিখতে হবে তো এখান থেকে আমাদের একটা করে আর্টিকেল বিভিন্ন জায়গায় আর্টিকেল তো অলরেডি আছে নতুন কোন টপিক তো না আপনি যে থিসিস করতেছেন না নতুন কিছু উদ্ভাবন করতেছেন তো যেগুলো অলরেডি আছে ওখান থেকে আপনি 4-5টা নিয়ে ওখান থেকে আপনি সামারি করে আপনার মতো করে একটা আর্টিকেল লিখবেন এই জন্য আর্টিকেলটা রিলেট করা মেনলি আপনার আর্টিকেল লেখার জন্য এটা করা নেম ওয়ান লিমিটেশনস অফ অনলাইন মার্কেটিং এটা একটা ভালো আনসার এটা আনসার আমিও জানি না আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা কি লেখেন online marketing success when all of the people are online most of these marketers don't get time to use online it's a good answer Instagram Facebook এটা কেন আপনার লিমিটেশনস অনলাইন মার্কেটিং এ ফার্স্ট এর আনসার কিন্তু বেশ ভালো আপনারা ধরতে পারছেন যে এবং আপনার সব কাস্টমার কিন্তু অনলাইনে নাই ঠিক আছে এটা কিন্তু একটা লিমিটেশন আপনি মনে করেন যে আমার কাছে মনে হয় অনলাইনে সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে প্রাইভেসি এবং সিকিউরিটি কি 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 প্রাইভেসি এবং সিকিউরিটি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটা আছে হ্যাঁ আপনি সবকিছু শেয়ার হ্যাঁ এটা একটা ভালো আনসার আপনি নাথিং ইজ প্রাইভেট আপনি কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আপনি একজন মার্কেটিয়ার হিসেবে চিন্তা করতেছেন এখানে হ্যাঁ মার্কেটিয়ার হিসেবে যখন আপনি অ্যাডভার্টাইজ করেন আপনার কিন্তু মানুষের প্রাইভেসি জানতে ভালোই লাগবে যে আপনার দরকার নাহলে আপনি ব্যবসা করতে পারবেন ঠিক আছে আপনি যখন একজন ক্রেতা তখন কিন্তু আপনার জন্য আবার এটা একটু যে আপনি আমার প্রাইভেসিটা সবাই জেনে যাচ্ছে বা আমি এটা এইভাবে থিঙ্ক করেন যেহেতু আমি কাস্টমারটা জানছি তার মানে এখানে আমার যারা কম্পিটিটরস আছে তারাও কিন্তু আমারটা অ্যাডভান্টেজ হ্যাঁ এখানে যেটা আসে যেটা আপনি যেটা খুব রিস্কি যে ভালো ইউটিলাইজ করতে পারবে ওই ডাটাগুলো নিয়ে সেই তো আগে যাবে এখানে হ্যাঁ এটা অ্যান্সার দিই সিকিউরিটি প্রাইভেসি ইস্যুস হ্যাঁ এটা ঠিক আছে চলে সবাই এক অ্যান্সার কিভাবে লিখতেছে ক্যাম্পেইন মার্কেটিং ক্যাম্পেইন মার্কেটিং ক্যাম্পেইন বানানো ভুল এটা অ্যান্সার ঠিক হয়নি বানানো ভুল ফেসবুক গ্রুপ পোস্টিং এটা কেন আমার ক্যাম্পেইন কি ফেসবুক গ্রুপ পোস্টিং কেন আমার উইকনেস অনলাইন মার্কেটিং এর রেডিট টুইটার এগুলো কেন আমার উইকনেস লিমিটেশন কেন এগুলো শুড বি ইন্টারনেট ইউজার হ্যাঁ এটা যেটা ফার্স্ট অ্যান্সারের সাথে যেটা মিলছে যে ইন্টারনেট ইউজার হইতেই হবে আপনি অফলাইন ইউজারকে ধরতে পারবেন না এখানে ডিপেন্ডিং অন দ্য টেকনোলজি সিকিউরিটি প্রাইভেট ইস্যুস ঠিক আছে ডিপেন্ডিং অন দ্য টেকনোলজি সিকিউরিটি ইস্যুস অনলাইন মার্কেটিং এর লিমিটেশন অনলাইন মার্কেটিং এটা কিছু লাগে ভালো অ্যান্সার আসছে এখান থেকে why is online marketing preferred more than offline marketing ঠিক আছে তো হচ্ছে বেটার ট্র্যাকিং এটা একটা অ্যান্সার বেটার ট্র্যাকিং আপনি ট্র্যাক করতে পারবেন যেটা অফলাইন মার্কেটিং এ ট্র্যাক করতে পারবেন ঠিক আছে একটা পুরো কাস্টমার যে ফানেল ধরে ধরে আপনি তাকে ট্র্যাক করতে পারবেন সে কোন স্টেজে আছে interact with customer easier and get in touch faster এটাও অ্যান্সার ইনফরমেশন ইজ ইমিডিয়েটলি অ্যাভেলেবল অনলাইন এটাও অ্যান্সার যখন ওরা খুঁজবে তখনই পাবে যেটা অফলাইনে যেটা হচ্ছে যে আপনাকে ফোন দিল রাত 12টায় পাচ্ছে না খোঁজ খবর নেওয়ার জন্য আপনার প্রোডাক্টের দাম কত অনলাইনে সেটা হচ্ছে সে খুঁজে পেয়ে যেতে পারতেছে এটাও অ্যান্সার ইউ ক্যান ট্যাপ এ লার্জ অডিয়েন্স অ্যান্ড এক্সপ্যান্ড জিওগ্রাফিক্যালি ইজিলি এটাও অ্যান্সার আপনি যেটা হচ্ছে লার্জ একটা অডিয়েন্সকে আপনি টার্গেট করে আস্তে আস্তে জিওগ্রাফিক্যালি আপনি আরো বাড়াচ্ছেন ঠিক আছে আপনার অডিয়েন্স এক্সপ্যান্ড করতে পারতেছেন এটাও অ্যান্সার তার মানে সবগুলোই আমার এখানে বেনিফিট
প্রেফার্ড। অফলাইন মার্কেটে এগুলো কোনোটাই করা যায় না, এটা এখানে অনলাইনে করা যায়। which platform would you prefer to put job related advertisement? তো ফার্স্টে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রেফার করবো, যেটা আপনার সোশ্যাল আপনার জব নেটওয়ার্কিং এর একটা ওয়েবসাইট সেটা। আবার সেকেন্ডলি এখন ফেসবুকও করা যায়। লিঙ্কডইন যারা সেটা ভালো, গুগল সার্চের চলে, বাট গুগল সার্চের তো জব থাকে কিন্তু এতটাই জানা। লিঙ্কডইন গুগল জব সেটাও ঠিক আছে। ফেসবুক কম্পিটিশন ইজ অলওয়েজ আউট দেয়ার অ্যান্ড বিজনেস পিপল এটা না, লিঙ্কডইন বা ফেসবুক হবে, বিডি জবসও হবে, ঠিক আছে। চাইলে জব পোস্ট সব জায়গায় করতে পারবেন, বাট লিঙ্কডইনে মানুষ মেনলি জব খুঁজতে আসে। ইদানিং ফেসবুকেও খুঁজে, ফেসবুকও তো ইদানিং লিঙ্কডইনকে এটা কপি করা শুরু করছে। হাউ ডু ইউ স্টে আপডেটেড উইথ দ্য লেটেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস? এটা যেটা হচ্ছে আপনাকে স্টাডি করতে হবে, ওয়েবসাইট ঘাঁটতে হবে, এটা ওটা পড়তে হবে, যে হাবস্পট আরো কি কি যেন আছে না, এদের ব্লগ দেখতে হবে, নীল প্যাটেল কি বলছে, কে কি বলে। বাংলাদেশে অনেক ডিজিটাল মার্কেটিয়ার আছে ভালো, ওদেরকেও দেখতে হবে ওরা কি বলতেছে, ট্রেন্ড ফলো করতে হবে, ঠিক আছে। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করা ছাড়া আপনি কখনো বের করতে পারবেন না যে এখন কি হইতেছে। আপনি আজকে যেটা জানেন 3 দিন পর ওটা আপনার পলিসিও চেঞ্জ হয়ে যায়, অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যায়, সবকিছুই চেঞ্জ হয়ে যায়, ফিচারও চেঞ্জ হয়েছে, ফিচার বাড়ে কম। সো আপনি যদি এটা পড়াশোনা না করেন আপনি জানবেন না। কারণ আপনি আগের একটা সলিউশন দিয়ে রাখলেন, দেখলেন ওটা এখন আর কাজ করতেছে না, তখন তো আপনি ধরা। হোয়াট শুড ইউ কনসিডার when developing your website content? এটা হচ্ছে হোয়াট ইউর কাস্টমার্স আর লুকিং ফর, এটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। আপনি যখন ওয়েবসাইটটা বানাবেন তখন আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে কাস্টমাররা যেটা খুঁজতেছে ওটার জন্য পায়, ঠিক আছে। আপনার লেটেস্ট প্রমোশন অ্যান্ড ডিসকাউন্টস দেখতে কাস্টমাররা আসবে না, ঠিক আছে। আপনার ব্র্যান্ড ভ্যালু, আপনার ব্র্যান্ড এত বড়, ব্র্যান্ড এই করে সেই করে, ওটা দেখতেও আসবে না। ওয়েদার দ্য কন্টেন্ট উইল গো ভাইরাল কন্টেন্ট দিয়েও লাভ নেই, ঠিক আছে। কারণ আপনার কাস্টমাররা যখন সার্চ করবে, সার্চ করে আপনার ওয়েবসাইটে ওরা যেটা খুঁজতেছে ওটার জন্য পায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। হুইচ অ্যাপ্লিকেশন ইজ ডিফারেন্ট দ্যান আদার্স? কিওয়ার্ড ডেন্সিটি চেকার, ঠিক আছে। বাকিগুলো যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, কিওয়ার্ড ডেন্সিটি চেকার দিয়ে আমি কিওয়ার্ড ডেন্সিটি চেক করি। This Facebook solution allows public figures, business, brands, organizations, and non-profit to create a presence and connect with an audience. এটা হচ্ছে পেজ, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে পেজ। পেজ দিয়ে আমি পাবলিক ফিগার, বিজনেস, ব্র্যান্ড এগুলোকে আমি করি, অডিয়েন্সের কাছে পৌঁছে নিয়ে যাই। হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ফেসবুক গ্রুপ? এটা হচ্ছে a space to communicate about shared interests with certain people on Facebook, এটা ঠিক আছে। সেম ইন্টারেস্টেড পিপল, যেমন ফুড ব্যাংকে আপনার সবাই খাবার নিয়ে কথা বলে, তো ওটা একটা কথা বলে ওখানে একটা কমিউনিকেট করে। ট্রাফিক অ্যালার্টে রাস্তাঘাটে জাম নিয়ে কথা বলে, তো এরকম। a space where business can display and sell products in Facebook shop, এটা না। a space to organize and respond to public Facebook events, এটাও গ্রুপের মেইন কাজ না, মেইন কাজ প্রাইমারি গোল। এগুলোও হয় কিন্তু এগুলো প্রাইমারি গোল। a space where business can visualize Facebook page performance, এটাও না, ঠিক আছে। Sabrina has a personal Instagram profile. She uploads jewelry items in her account. She wants to run an ad on her Instagram account, but she is facing problem. What is the solution here to her? এটার এখানে solution হয়তো হচ্ছে, বিজনেস পেজ খুলতে হবে, বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইলে কখনো আপনি অ্যাড বুস্টিং গুলো কিছু করতে পারবেন না, ঠিক আছে। ফেসবুকের মধ্যে আপনি একটা পার্সোনাল ফেসবুক পেজের কোনো ছবি কিন্তু বুস্টিং করতে পারবেন না। যেটা করতে হবে আপনাকে একটা পেজ খুলতে হবে। ইনস্টাগ্রামও পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইল একটা আছে, একটা আছে বিজনেস ইনস্টাগ্রাম প্রোফাইল, ঠিক আছে। সো পার্সোনালটাকে আপনার বিজনেসে কনভার্ট করতে হবে, কনভার্ট করলে তখন আপনার ওই অ্যাডের কাজগুলো এখানে করতে হবে। ওকে যেটা করতে হবে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে বিজনেস প্রোফাইল খুলতে হবে, মানে কনভার্ট করলেই হবে, জাস্ট ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তখন কিছু এক্সট্রা ফিচার, ইনসাইটস, প্রমোশন, ওই অপশনগুলো চলে আসে, হুইচ ইজ নট এ ফেসবুক পেজ রোল। কোনটা ফেসবুক পেজ রোল না এখানে। প্ল্যানার, ঠিক আছে। প্ল্যানার, অ্যাডমিন দিচ্ছে তৈরি রহমান। অ্যাডমিন কিন্তু আছে ফার্স্টে, সবচেয়ে প্রথম রোলটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন আবার তানজিলা দিচ্ছে, অ্যাডমিন হবে না। অ্যাডভার্টাইজার সবার ফার্স্ট হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে আপনার মডারেটর, তারপর হচ্ছে আপনার
এটার উপর এডিটর, তারপর হচ্ছে আপনার অ্যাডভার্টাইজার, তারপর হচ্ছে অ্যানালিস্ট সবার নিচে। হ্যাঁ, এই 5টা হচ্ছে আপনার ফেসবুক পেজ রোল। ঠিক আছে, প্ল্যানার বলে কোনো পেজ রোল নাই ফেসবুকে। প্ল্যানার নাই দেখি তো হচ্ছে আপনি আমাদেরকে ওই যে একটা ক্যালেন্ডারের বিষয় দেখাইছিলেন যে প্ল্যান করে রাখা কোন দিন কোন পোস্টটা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, ওটা কিন্তু ফেসবুকে করা যায় না, বা প্ল্যান নিয়ে কিছু করা যায় না। which feature is available for a page post? পেজ পোস্টের জন্য কোন ফিচার অ্যাভেলেবল? এসএনএ তো ভাই বাজেট, এখানে কিন্তু অ্যান্সার একটা চাওয়া হয়েছে। মাল্টিপল যদি থাকে এখানে দুটো অ্যান্সার হবে। হ্যাঁ, দুইটা অ্যান্সার হবে। আচ্ছা, শাহজাদি আমি আপা, একটা রূপা দিচ্ছি। আপু আপনাদের প্রেজেন্ট দিয়ে দিব, নায়াম ফারাজি আপনাদের প্রেজেন্ট দিয়ে দিব, সমস্যা নেই। which feature is available for a page post? বাজেট আপনি পেজ পোস্ট থেকে করতে পারবেন না, ঠিক আছে, আমাদের পেজ থেকে পোস্ট ক্রিয়েট করে বাজেট অ্যাসাইন করা যায়, ভিডিও ক্রিয়েট করা যায়, ইয়েস, ক্যাম্পেইন অবজেক্টিভ এটাও করা যায় না, শিডিউলে পোস্ট, ইয়েস, পোস্ট শিডিউল করা যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে অ্যাড এ ভিডিও অ্যান্ড শিডিউলে পোস্ট, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। which two features are not available in Instagram? ইনস্টাগ্রামে আপনার মার্কেট প্লেস নেই, এটা ফেসবুকে আছে। হ্যাঁ, মার্কেট প্লেস হচ্ছে যেখানে আপনার জিনিসপত্র কেনা বেচা হয়। ফিড নট অ্যাভেলেবল, আচ্ছা মার্কেট প্লেস নেই, ফিড আছে, ফিড হচ্ছে হোম পেজ যেটা, সেটাকে আমরা ফিড বলি, এটা আছে। রাইট কলাম, ডান পাশে কোনো কলাম আছে কিনা? ইনস্টাগ্রামে কোনো কলামের হিসাব নেই, এটা ফেসবুকে আছে, ডান পাশে একটা কলাম থাকে, ঠিক আছে, এই যে একটা কলাম আছে এখানে আমার, এরকম একটা কলাম থাকে, কিন্তু আপনার ইনস্টাগ্রামে এরকম কোনো কলাম নেই, তার মানে রাইট কলামও নেই। স্টোরিজ ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, এখন ইউটিউব সব জায়গাতেই আছে। তো এটা আনসার হচ্ছে মার্কেট প্লেস আর রাইট কলাম। ইউ ক্যান ক্রিয়েট ইনফোগ্রাফস ইন ক্যামটেসিয়া, শুধু ভিডিও এডিট করা যায়, ক্যানভাতে পারবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও ইনফোগ্রাফ পারবেন, পিক্টো চার্টও পারবেন, স্কেচে হচ্ছে আপনার স্ক্রিনশট নেয়, তো এখানে আপনি ইনফোগ্রাফ বানাতে পারবেন না ওইভাবে, ঠিক আছে। তাহলে এটা 3টা আনসার। হুইচ ওয়েবসাইট ইজ এ ওয়েব 2.0 প্ল্যাটফর্ম? ওয়েব 2.0 প্ল্যাটফর্ম কোনগুলো? যেসব ওয়েবসাইটে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন। হ্যাঁ, দুইভাবে কমিউনিকেশন হয়, ওরাও কন্টেন্ট দিবে, যারা ওয়েবসাইট ওনার তারাও কন্টেন্ট দিবে, আপনিও দিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওরা শুধু আপডেট দেয়, আপনি দেখেন, ডেইলি স্টার আপডেট দেয়, আপনি দেখেন, সাউন্ড ক্লাউড আপনি আপলোড করতে পারবেন গান, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওয়েব 2.0। হাবস্পট ব্লগে ওরা আপডেট দিবে, আপনি দেখবেন, তার মানে অ্যান্সার হচ্ছে soundcloud.com, এখানে আপনার অডিও আপলোড করা যাবে। লাস্ট কোশ্চেন, সাবরিনা ক্রিয়েটেড এ ফেসবুক পেজ অন 2nd May of 2017, ঠিক আছে, 2017 2nd March ওটা পেজ ক্রিয়েট করছে, যেটাতে আপনার 55,000-এর মতো লাইক হয়েছে আজ পর্যন্ত। এবং সে যেটা করতে যাচ্ছে যে তখন পেজ ক্রিয়েট করার সময় সে একটা পোস্ট ব্যাকডেট করবে, একটা ব্যাকডেটে দিবে 1 তারিখে, ওই দিন ব্যাকডেটে দিবে যে সে সবাইকে ওয়েলকাম জানাবে, যে ওয়েলকাম টু মাই পেজ। মনে হয় সে পোস্ট দিতে ভুলে গেছিল, ঠিক আছে, সে ওটা পোস্টটা দিতে ভুলে গেছিল, সে এখন মনে হচ্ছে আমি এটা দিতে পারি। তো কবে দিতে যাচ্ছে সে? 1 March 2017। তো এটা আপনাকে যদি বলে হেল্প করতে, আপনি কিভাবে হেল্প করবেন? এটা আসলে হেল্প করা যাবে না। ফেসবুকের নিয়ম হচ্ছে যেদিন আপনার পেজ ক্রিয়েট হয় তার আগে পর্যন্ত মানে কোনো পোস্ট আপনি ব্যাকডেট করতে পারবেন না। ব্যাকডেট আপনি যদি মার্চের 2 তারিখ পেজ ক্রিয়েট হয়, মার্চের 2 তারিখ আপনি ব্যাকডেট করতে পারবেন আজকে বসে, কিন্তু আপনার এর আগে একদিন আগেও পারবেন না, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ইউ ক্যান নট ব্যাকডেট এ পোস্ট ইন দিস সিচুয়েশন, ঠিক আছে। পোস্ট ব্যাকডেট করতে পারবেন 2রা মার্চ 2017-এর পরের যে কোনো দিন, আজকে বসে আপনি সেটা পারবেন, তার আগে পারবেন। সো ক্লিয়ার? গুগল রানা ফিড লেখছেন কেন? ইনস্টাগ্রাম ফিড আছে তো, এসএমএ বাজেট। গুগল রানা আপনি লেখছেন যে ফেসবুক পেজে পোস্ট করার সময় বাজেট অ্যাসাইন করা যায়। আসানুর রহমান লেখছেন ক্যাম্পেইন অবজেক্টিভে পেজ পোস্টের সময় তো ক্যাম্পেইন অবজেক্টিভ করেন না। সাজিদুর রহমান শাওন, ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু অ্যাড ম্যানেজার থেকে সিলেক্ট করে, ওই যে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন না, ট্রাফিক করবেন না, কনভার্সন করবেন, ওটা কিন্তু আপনার অ্যাড ম্যানেজার। পেজ পোস্ট করার সময় কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ, ওটা তো আপনার কোনো ক্যাম্পেইন না। অ্যাড এ ভিডিও, এটা আছে, শিডিউল পোস্টও কিন্তু আছে, এটা মিস করছে। শুধু শিডিউলে পোস্ট যারা রাখছেন তারা কি বলতে চান যে ভিডিও অ্যাড করা যায় না? আচ্ছা, ফাইনাল রেজাল্ট আজকে রাতে পাবলিশ করে দেব, ঠিক আছে। সবাই ফেসবুক ভাইয়া, পোস্ট এক মিনিট দিয়ে আছে, আমরা কি
ভাই আপনি কি আগে প্রেজেন্ট নিছিলেন? আমি তখন হ্যাঁ হ্যাঁ, miss যখন করেছি। এক্সাম হচ্ছিল তখনই আমি দিয়ে দিছি। আপনারা তো ছিলেন না এক্সামের সময়, 2.5 বছর আপনার প্ল্যানে ছিলেন। আব্দুল্লাহ মামুন কি ছিলেন? ছিলেন তো, এক্সাম দিয়েছেন কিন্তু এখানে ছিলেন না। স্যার ছিলেন। আমারটাও দেয়া হয়নি। স্যার আমার লাইনে অনেক প্রবলেম করছে আজকে। বারবার এটা ড্রপ করতেছে। বলছিলেন। আচ্ছা, আজকে সবারই প্রেজেন্ট আছে যারা আসে। হারুন রশিদ বাদে সবাই আছে, ঠিক আছে। ডেইলি স্টারে আপনি আপলোড করতে পারেন কিছু, লিখছেন যে ডেইলি স্টার হাউসওয়ার্ড ব্লগে আপনাকে লিখতে দিবে, গেস্ট ব্লগার হলে লিখতে দিবে। সাউন্ডক্লাউড ঠিক আছে। কোশ্চেনটা আমি বুঝি নাই, 2.0 ওই ক্লাসটা মিস করলাম সেই জন্য। হ্যাঁ, ওয়েব 2.0 প্ল্যাটফর্ম হচ্ছে এমন সব ওয়েবসাইট যেখানে আপনাকে ওরাও কন্টেন্ট দিবে, আপনিও কন্টেন্ট আপলোড